নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু তার আগে গড়ে ওঠে এক উত্তাল জনতা, একটি মব। প্রশ্ন উঠছে, যদি সময় মতো এই গ্রেপ্তার হতো তাহলে কি এমন পরিস্থিতি তৈরি হতো? এই প্রশ্নই তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সরকার যেন ইচ্ছা করেই অপরাধীদের আড়াল করছে, সুশীল ভূমিকার আড়ালে। তার দাবি, উপদেষ্টা পরিষদের ভেতরে লুকিয়ে থাকা কিছু আওয়ামী প্রেতাত্মাই প্রকৃতপক্ষে আইন ও ন্যায়ের পথে বড় বাধা। রাশেদ খান আরও বলেন, এই দায়হীনতার সংস্কৃতি তৈরি করছে জনরোষ, যা রূপ নিচ্ছে মবে। প্রশ্ন ছুড়ে দেন তিনি, এই মবের দায় কি জনগণের নাকি সরকারের? যদি সরকার আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিত, তাহলে কি আজকের এই বিশৃঙ্খলা দেখতে হতো? তার মতে, সরকারের গাফিলতির কারণেই সাধারণ মানুষ প্রতিক্রিয়াশীল হয়ে উঠছে, আর সেই প্রতিক্রিয়ারই বহিঃপ্রকাশ নুরুল হুদাকে ঘিরে গড়ে ওঠা এই মব। তিনি সরাসরি অভিযোগ তোলেন, নুরুল হুদাকে সময় মতো গ্রেপ্তার না করে বরং সরকার পরিকল্পিতভাবেই এই মবের জন্ম দিয়েছে। কারণ মব যখন তৈরি হয় তখন সরকার জনমত আর রাজনৈতিক তাড়না দুটোই সামাল দিতে পারে একসাথে। এই পরিস্থিতিতে প্রশ্ন খুব স্পষ্ট, মব তৈরি হচ্ছে কেন? এই দায়টা আসলে কার? আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।